আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি হচ্ছে যে কমলদহ ছোট বাজার নামে একটা জায়গায়। তো বেসিক্যালি আজকে হচ্ছে যে আমরা এখানে একটা জায়গায় লোকেশনে ক্যাম্পিং করব। সো পুরো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা তো হবেই, চিত্র হবেই, সাথে যা যা করতেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকের হোস্ট হচ্ছে আমার বন্ধু ডেভিড। এখান থেকে আমাদের একটু টুকটাক কেনাকাটা চলতেছে। তো চলেন সাথে যাই অ্যান্ড কি কি করি সেগুলো আপনার সাথে শেয়ার করি। এইখানে নাকি দোস্ত লোকেশন এটা? তো এখন রাত বাজে প্রায় 10:30। সো পৌঁছে গেলাম আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এখানে প্রপার লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই। সো সবাই সবার ফ্ল্যাশ লাইট দিয়েই মূলত এখানে আজকে থাকা হবে। সো ইতিমধ্যে আমাদের ফার্স্ট ট্রেন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমার পেছনে আমার বন্ধু ডেভিডও আছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, মোটামুটি একটা রেডি হয়েছে। অ্যান্ড সেকেন্ড ট্রেন হচ্ছে এইটা 2 নাম্বার তাবু, অ্যান্ড 3 নাম্বার হচ্ছে ওইদিকে একটা তাবু আছে। সো এগুলো আমি আপনাদেরকে সকালেই সবগুলোই মোটামুটি দেখাবো এখানকার পরিবেশটা কেমন। সো আমার সাথে বন্ধু ডেভিড, এদিকে আসো। আমার সাথে আমার বন্ধু ডেভিড আসছে, মোটামুটি অর্গানাইজের দায়িত্ব ছিল। সো ইনভিটেশনে চলে আসলাম। আই হোপ যে আপনাদের কাছে ভালো লাগবে আমাদের আজকের ট্যুরটা। অ্যান্ড বেসিক্যালি আমরা এখানে করার কথা ছিল হচ্ছে একটু মুরগুড়িকে পুরানোর কথা ছিল, বাট সেটা হচ্ছে না। রাতে একটু খাই ফেলবো মোটামুটি শর্টকাটের মধ্যে। আর আমাকে লাইটিংয়ে হেল্প করতেছে আমার একটা ভাই, ওনার ফেসটা দেখা যাচ্ছে না যেহেতু রাতের বেলা। হ্যাঁ, সো এই ধরনের ট্যুর অবশ্যই করতে হবে, লাইফে চিল করতে হবে, এই সকল জায়গাগুলো ভিজিট করতে হবে। চলেন আমি আবার আপনাদেরকে কালকে সকালে আপনাদের সাথে আলাপ করবো। আর রাতে তো একটু মিউজিক হবে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আবার বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। আরে গাং সাইর হইতে চাইরাহানা, ফিরাইতে চাইরাহানা। গাং পার হইতে চাইরাহানা, ফিরাইতে চাইরাহানা। আইতে যাইতে 16 আনা, উসুল হইল না। বন্ধু 3 দিন। সো এখন হচ্ছে যে আমাদের রাতের খাবার খাওয়ার পালা আসলে। সো এইটা হচ্ছে যে আমাদের মোটামুটি রাতের আজকের প্লেটারটা। এখানে মুরগি মাংস, আলু ভর্তা আছে মোটামুটি। এখানকার লোকাল মানুষরাই, এখানকার মানে আমাদের কাছের মানুষরাই এটা রান্না বান্না করছে। বেসিক্যালি আমরা আসলে ওরকম খুব একটা বড় প্ল্যান করে আসিনি। সো আমরা নিজেরা ভাই বাদারা বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করছিলাম যে আসলে একটা কোথাও বেড়াতে যাওয়া দরকার। তো সেই হিসাবে আজকে এই ট্যুরটা করা। এই তো রাতের খাবারগুলো এইভাবে শেষ করতেছি। আমাদের ওইদিকে দোস্ত একটু ওইদিকে দেখাও, আমাদের আরেকটা টিম। ভাই রান্না ভালো হয়েছে। মানে এই ট্রিপের খাবার, রাতের খাবারটা কেমন হয়েছে এটা ডিসক্রাইব করবে আমাদের ভাইয়ের নামটা জানি, আদনান ভাই। তো আদনান ভাই বলেন তো আপনি এই খাবার টাবারটা কেমন লাগতেছে আপনার এখানকার লোকাল মানুষের? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর হচ্ছে মানে খাবারের টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো, মানে এজ লাইক আমরা ঘরোয়া যেটাকে বলে থাকি, খুবই সুন্দর। আর ওয়েদারের সাথে মানে অসাধারণ লাগতেছে, যে সুন্দর ওয়েদার আর সামনের যেই ভিউ। অন্ধকারে চোখ এখন বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছি আর কি। সকালে বেশি হয়ে যাওয়ার পরে লেবুটা দিয়া দাও। তো যেটাই বললাম মোটামুটি খাবার টেস্ট আসলেই অনেক ভালো। তবে মোটামুটি আমার খাবার দাবার শেষ হয় নাই, আমি টেস্ট করছি মোটামুটি। তো এই তো হুটহাট প্ল্যান করে চলে আসবেন আমাদের মতো। বললাম তো আগে লাইফে অনেক ঘুরতে হবে, চিল করতে হবে। আপনি নিজে বেঁচে থাকার জন্য হলো অ্যাটলিস্ট ঘুরেন। আর আপনারা যারা জব হোল্ডার আছেন আমার মতো আর কি, আমি যেরকম একটু চাকরি বাকরি করে এরকম ঘোরাফেরা করি, সো আপনারা মানে ছুটি নিয়ে ঘুরতে যাবেন না বেসিক্যালি, বুঝছেন? মানে ঘোরার জন্য ছুটি নেবেন। আপনি কোথাও যাচ্ছেন সেটার জন্য ছুটি নেবেন। এই হচ্ছে আমাদের আবির ভাই, আপনি একটু আপনার ইন্ট্রোডিউস দেন। আরে বারসাবেন 4:34 এখন ঝালমুড়ি খাইতেছি। রিজন কি? এটা রিজন কি আমরা এত রাতে ঝালমুড়ি খেতে? যেটা তো কোনো একটা কারণ আছে না? এখন রাত থেকে আসি, ক্ষুধাও লাগছে তেমন একটা, খুব বেশি পরিবেশটার কথা বলবেন অনেক সুন্দর। এটা কি এই ঝালমুড়িটা খাওয়ার পিছনে তো কোনো একটা কারণ আছে, তাই না? যাতে একটু ঝাল লাগে না, এটাই কারণ। তো রিজনটা হচ্ছে একটাই, পরিবেশটা এমন ভাবে ক্রিয়েট করছে এখানে, আমরা আসলে সারা রাত আর ঘুমাই নাই। এটা রমজান মাসে মুড়ি মাখার থেকেও টেস্ট।
আসলে এই মুহূর্তে এখন এটা আমাদের কাছে অমৃত। কারণ এর থেকে আমাদের আশেপাশে কোনো দোকানপাট নাই। অসাধারণ জায়গাটা। অ্যাকচুয়ালি যে ধরনের ফ্রেশ ওয়েদার এবং যে আবহাওয়ার ভিতরে আমরা আছি, মানে এখন বর্তমানে মনে হইতেছে 100 বছর বাঁচবো এরকম একটা সুখ। আসলে জায়গাটাতে অনেকে না আসলে বুঝবে না জায়গাটা কীরকম। তো সবাইকে ওয়েলকাম জানানো থাকলো, অবশ্যই আসবেন। জায়গাটার নাম বলো তো। আমি নিজেও জানি না জায়গার নাম। সিক্রেট প্লেস। না, জায়গার নাম জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। অবশ্যই, হ্যাঁ, জায়গার নাম জানতে হলে পুরো ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আমার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনার নাম বলেন। এটা আমাদের সানি ভাই, যশোরের মানুষ, খুবই ভালো মনের একজন মানুষ। ঠিক আছে, সবসময় চুপচাপ এবং নিরিবিলি থাকতে পছন্দ করে। তাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদের সাথে আসছে এই ট্যুরে। এটা ছোট ভাই মেহেদি, খুব মানে রোমান্টিক মজনু আর কি। ঠিক আছে, ওকে আমরা সবাই আদর করে ডাকি মজনু ভাই। এটা আমাদের খুব আদরের ছোট ভাই মিস্টার সাহেব। সে নতুন বিয়ে করছে, সবাই ওর বিবাহিত জীবনের জন্য সুখে থাকে, শান্তি থাকে, দোয়া কামনা করবেন সবাই। আমি হচ্ছে ইভান, আসি একটা ছোটখাটো কোম্পানিতে, পাশাপাশি সোলো ট্রাভেল করি অ্যান্ড গ্রুপ ট্যুর করি। প্রকৃতি আমার আসলেই ভালো লাগে। সো আপনারা যারা এই ধরনের ট্যুর করতে চান বিভিন্ন অজানা লোকেশনে, তো চলে আসতে পারেন আমাদের মতো এরকম হুটার প্ল্যান করে। এই তো এখন প্রায় সকাল না, ভোর আই গেস ভোর এখন হচ্ছে যে প্রায় 5:30 থেকে 6টা টাইম। সো আমরা এখনো রাত জাগিয়ে আছি, ঘুমাই না সারা রাত। আমার মনে হয় দিন হয়ে গেছে, রাত নেই, রাত থেকে জাগতে জাগতে হয়ে গেছে আর কি এখন। এই তো আমার মনে হয় না আজকে আর ঘুমানো হবে। একটু পরে আমরা আসলে 6টার দিকে রওনা করব। সো সকালের ব্রেকফাস্টটাও ছাড়বো এখানেই। সো এই তো আমার পেছনে দেখতেছেন যে এই লোকেশনটা, ওই যে কালকে রাতে আপনাদেরকে যে অজানা লোকেশনের কথা বললাম, এটা হচ্ছে তার প্লেস। সারা রাত আমরা এখানেই কাটিয়েছিলাম। আমাদের ট্রেনগুলো আমি আবার আপনাদেরকে একটু দেখা করবো। এটা হচ্ছে আমাদের ট্রেন। মোটামুটি আমরা রাতে এখানেই ছিলাম, আর খাবার দাবার যা আছে সব কিছু এই জায়গার মধ্যে করা হয়েছে। এটা আমাদের পাশে আরও 2টা ট্রেন। সেটা হচ্ছে 2 নম্বর তাঁবুটা, আর এটা হচ্ছে 3 নম্বর তাঁবুটা। এই তো ভাইয়া ঘুমাচ্ছে মোটামুটি। আর জায়গাটা হচ্ছে যেমন, আর এটার পেছনের সাইডটা হচ্ছে যে এমন। সো এই যে এই লেকের পানিগুলা কিন্তু এই জায়গা দিয়েই প্রবাহিত হয়। ওই দিক দিয়ে মোটামুটি পানিগুলো নামতেছে, যে এটার একটা শব্দ শোনা যাচ্ছে। মানে সবসময় ঘোরার অভ্যাস অনেক, তো যে জায়গাগুলো ভালো লাগে, মন চায় যে আশেপাশে যে ভাই ব্রাদাররা আছে ওদেরকে নিয়ে ওই জায়গাগুলোতে যাই, একটু ভালো সময় কাটাই। তো ওই সুবাদে সবসময় ভাই ব্রাদারদেরকে মানে এইসব জায়গাগুলো সাজেস্ট করি বা বলি একসাথে সবাই আসার জন্য আর কি। কারণ জায়গাগুলোতে আসলে শহরে তো সবসময় একটা যান্ত্রিক শহরে থাকি, মন মানসিকতা সব কিছু ভালো লাগে না। এই জায়গায় আসলে মানে যত ধরনের ডিপ্রেশন, মন খারাপ, মানে যা যা আছে এখানে আসলে একদম মানে একদম সব কিছু একদম মুছে জায়গা। তাই বাবা এই জায়গাগুলোতে বাবা ছুটে আসে আর কি। বাহ, চমৎকার। সো এখন হচ্ছে যে সকাল 6:30 বাজে। আমাদের সারা রাতের জার্নি, সারা রাতের ক্যাম্পিংটা আমরা এখানেই করছি। সো এটা হচ্ছে যে ছোট কমলদহ, এটা হচ্ছে হরিণমারা কি জায়গা ভাই? এটা বাউয়াছড়া। সো আপনারা চাইলে চলে আসতে পারেন এখানে ক্যাম্পিং করতে। মোটামুটি খুব সুন্দর জায়গা। আই হোপ যে আপনাদের সবার ভালো লাগবে। এই তো আমার পেছনে ব্যাকগ্রাউন্ড এরকম, খুবই সুন্দর, মানে কি বলবো, অসাধারণ একটি জায়গা। আমরা প্রায় 13 জনের একটা টিম আসছি। সো আপনারা সোলো ট্রাভেল বলেন, গ্রুপ ট্যুর বলেন, হ্যাঁ, তবে অবশ্যই এখানকার লোকাল মানুষ কিংবা পরিচিত কেউ থাকলে তাদেরকে নিয়ে আসবেন।
বেসিক্যালি হচ্ছে যে এই সকল ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একটু পারমিশন লাগে, সেটাও মাথা রাখবেন। হুটহাট করে খুব একটা মানে চলে আসবেন না, একটু প্ল্যান ট্যান করে তারপরে ভাবে আসবেন। সো এই তো, এরপরে আমরা এখানে অবশ্য চাইলে বোট নিয়ে আপনারা কায়াকিং করতে পারবেন, খুব সুন্দর এবং ভালো সময় কাটাতে পারবেন। সো আমরা গতকালকে এখানে আসছিলাম, আর আমাদেরকে এখানে মোটামুটি হেল্প করছে হচ্ছে যে আমাদের বাবু ভাইদের দুজন ভাই, মানে এখানকার লোকাল। ওই যে বাবু ভাই হচ্ছে যে কালকে রাতে পরে যে পরিচয় করাইতে পারি নাই, ওই যে উনি ঘুমাচ্ছে, ওনার মোটামুটি তত্ত্বাবধানে আমরা এখানে আসছি। আর ওনার সাথে আমাদের এই দুজন ভাই ছিল। ভাইয়া আপনাদের একটু নামগুলো বলে দিয়েন। হাই, আমার নাম শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন ভাই আমাদেরকে মোটামুটি, আমার নাম শরীফ মাহমুদ রিয়াজ। মানে ওনারা অনেক হেল্পফুল মানুষ। তো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করেও চলে আসতে পারেন। একটা পার্কের মতো বলবো না জায়গাটা, অনেকের হয়তো অজানা জায়গা, অচেনা জায়গা, বাট আসতে পারেন এখানে। আর ভাইয়া আপনার এই যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিয়ে না। 01852161277। ওকে, এই তো ভাইয়ের সাথে মোটামুটি যোগাযোগ করে আপনারা চাইলে চলে আসতে পারেন। আপনাদেরকে ওনারা মোটামুটি আমি কি বলবো, অনেক সুন্দর একটা গাইড করতে পারবো। একটু আস্তে আস্তে নামতে হবে কিন্তু। সো আমাদের ঝর্ণা ট্রেকিং এখান থেকে শুরু। আমরা ছিলাম হচ্ছে ওইদিকে এই লেকটাতে, ওই কর্নারে। হ্যাঁ, ও প্রথমে উঠতে হয়, পরে নামলাম। আমি কিন্তু ও ভাই পানি পার হয়ে যাইতো। পসিবল হইয়া। হ্যাঁ শিট, পানি পারে যেতে হবে যে। আসলে আমি জানি না ভাই। ডেভিড যাইতে পারবো? ভুল রাস্তা চলে আইছি। আবারও বাবা পোকামাকড় কামড়াচ্ছে। হ্যাঁ, ও বাপরে, এবার হচ্ছে নামার পালা। হ্যাঁ, ডেভিড কি পড়ছো নাকি একবার? ছিঁড়ে গেছে। আমার প্রথমে মনে হয়েছিল যে আমি পারবো না, আসলে আমি উপরে হাঁপাই গেছি, আমি পুরা এমন হচ্ছে আমি পারবো না, যা অবস্থা হয়েছে। ঘুরে বাবা, আরে হ্যাঁ, জনের আওয়াজ কিন্তু আসতেছে। এই যে কি অবস্থা, বাট সুন্দর, অনেক সুন্দর। বাপরে, এই তো ঝর্ণার পানি পাই গেলাম। কষ্টটা সার্থক হয়েছে না? হ্যাঁ, করতে গেছি, উঠছি ভাই, করতে গিয়ে নামছি, এটা বলে বুঝাইতে পারবো না। হ্যাঁ, বাট দিন শেষে এই সার্থকতা না, সফলতা, আসলে সফলতা। আমি আসলে হাল ছাড়িয়ে দিয়েছিলাম, আমি মনে করছি থাকি যাবো, আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছিল, পারছি। এইটা কি ঝর্ণা? ওই ঝর্ণা, এই তো এটা ঝর্ণার পানি প্রবাহিত হইতেছে আর কি। সো এটা ঝর্ণা, কিন্তু আমাদের ডেস্টিনেশন এটা না, আমাদের ডেস্টিনেশন অন্য জায়গায়। এটাই তো শান্তি, প্রকৃত শান্তি। ঝর্ণার পানিতে, ঠান্ডা পানিতে মুখ। ও
এটাই সেই ঝর্ণা, আর এটা হচ্ছে যে আমরা। ফাইনালি আসতে পারছি আসলে। আমার একটা ভেঙ্গুল ডিস্টার্ব করতেছে, এই যে ভাই এই ভেঙ্গুলটা ডিস্টার্ব করতেছে বারবার। আপনার না ওই খালি আমার আমরা মনে হয় না, হ্যাঁ ও শুধু আমার পিছনে ঘুরতেছে আর কারো না। চলে গেছে বাপরে, গেঞ্জি আপনার কাছে গেছে না বেঙ্গুল? বেঙ্গুল কি একজনকে টার্গেট করে? হ্যাঁ, তাহলে সে আমার পিছে পিছে চলে আসলো। ও দিস ইজ দ্য ভিউ। ও অসাধারণ অসাধারণ আসলে। কি বন্ধু অসাধারণ। আরে বাবা, এই যে এই যে খাচ্ছে। আমার রক্ত বেরিয়েছে। ও বাপ রে বাপ, আবার দুইটা ধরছিল, দুইটা ভাই একটু নিয়ে ফেলেন। বাবা রে, ও এ ভয়ানক অবস্থা। আবার আর আছে কি না? জোকি ভিতরে ঢুকে না ভাই ভাই আমি শেষ, আমি নাই, আমার কয়েকজনের ধরছে প্রায়। তো এখন আমরা একটা ঝর্ণা দেখতে যেতেছি, আর এই তো ও এটা হচ্ছে আরেকটা ঝর্ণা। মানে দুইটা ঝর্ণার দুই রকম সৌন্দর্য এবং দুই রকম দেখেন অ্যাঙ্গেল, দুই রকম ভিউ। ওটা ছিল দুই দিকে চলে গেছিলো, পানি দুই দিকে যাচ্ছে, ওটা একদিকে। ওটা থেকে পানির স্রোত এখানে কম, খুব একটা পানি বেশি নাই, পড়ে না, ওটাতে বেশি পড়ে। সামনে বসে মোটামুটি চিল করা যাবে। এটা তো এখানে তো চুমারের মতো কিছু নাই, হ্যাঁ গর্ত আছে, হ্যাঁ তো এটা হচ্ছে যে সর্বোপরি ঝর্ণা, 3 নম্বর ঝর্ণা। আর এর আগে হচ্ছে যে হাটুভাঙা ছিল, আর প্রথমটা ছিল যে হরিণমারা। তো এটা হচ্ছে যে আমাদের আজকের দিনের একদম শেষ 3 নম্বর ঝর্ণা। তো এখান থেকে আমরা খুব বেশি সময় থাকবো না, এখন ব্যাক করবো আবার ক্যাম্পের দিকে। তো এটা দেখতে ঠিক এরকম, একটাই ফ্লো, একভাবে নামতেছে পানি। এই তো এখানে খুব একটা গভীরতা নেই, আর এখন আমাদের যাওয়ার পালা। মাথা নিচু করে গেলে হবে, বাপরে। হ্যালো, এই যে পিছনে পিছনে ঘুরতেছে, তাহলে ব ব ব ব করতেছে। ওই যে আমাদের তাবুগুলো ওখানে, আমরা ওখানে গতকালকে ছিলাম। সাপোর্ট নিয়ে আস্তে আস্তে। মোবাইল কিছু আছে নাকি দেখো, পকেটে কিছু আছে? শুকনো প্যান্টটা বললাম ওটাই। আমার একটা ভিউ নেওয়ার দরকার ছিল বৃষ্টির ভিতর। ভাই আমার একটু নিয়েন। আবার কি আমার শুকনা জামা ভিজাইতেছ ভাই? একটু কষ্ট করে একটু ধরো তো। তো এখন বৃষ্টি শুরু হইলো, মোটামুটি এটাই বাকি ছিল। যাওয়ার সময় হয়ে গেছে, সারা রাত বৃষ্টি হয় না, সারা দিনও বৃষ্টি হয় না, এখন একটু বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো এই তো ধুলো যা সকালে নাস্তা খাচ্ছি ডাল ভাজি পরোটা দিয়ে। ভাই আমি এখানে নাস্তার
প্রেফারটা করবো না, আমি ভিউর প্রেফারটা করবো। বিকজ বোটে বসে কখন আপনারা এভাবে আমাদের মতো সকালের ব্রেকফাস্ট করতে পারছেন আমার আসলে জানা নেই। সো আপনারাই চিন্তা ভাবনা করেন, কি বলেন ভাই? আপনারা কি ঘরে বসে থাকবেন নাকি এরকম বেড়াইতে আসবেন? খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমির গিয়া রে, খাজার নামে পাগল হইয়া ঘুরিয়া আমি আজমির গিয়া রে, এত করে ডাকলাম তাহারে, এত করে ডাকলাম তাহারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না রে পাগলা, পাগল ছাড়া দুনিয়া চলে না। গান নাই তো, আমাদের ব্লুটুথটাও নিয়ে আসো নি দাদু। একটু কোন দিকে? আপনি ভেঙে দিচ্ছেন। পলাশের মন পালাবো পালাবো বোন, দূরে ডোল কাটে কাটে রে কত না পিরিতের ফুল ফুটে। সো আপনারা এখানে আসার পর এইভাবে মোটামুটি আমরা আরে আমি কই যেতেছি? তুমি ওরা তো দাও। হ্যাঁ না আমি দিচ্ছি। মানে এইভাবে বোট নিয়ে আপনারা মোটামুটি বোটিং করতে পারবেন। ভিডিওটা যদি- নিয়ে নেন। ওই যে ওইদিকে ঝর্ণাটা আছে, ওই ঝর্ণাটাতে যদি আমরা যে ঝর্ণাগুলোতে গেছিলাম ওখানে যদি যাইতে চান তারপর তাও কিন্তু আপনারা বোট নিয়ে যেতে পারবেন। তো আসা যাওয়া জন প্রতি 100 টাকা করে নেয়, এপার থেকে এপার পারাপার। ওদের ক্যাপটা একটু দিন তো। ওই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তারপর আমি ডেসক্রিপশনের নাম্বারটা দিয়ে দিব আপনাদের সুবিধার্থে আর কি। তো বুঝতে পারতেছেন আর মানেছে না? পানির কালারগুলো আসলে অসাধারণ। একদম clear হয়ে গেছে। তুমি এবার যাও বইটা ধরো। আই রে, একদম সবুজ সবুজ কালার। অনেক সুন্দর কিন্তু। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ আজকে। মোটামুটি একটু পরে আমরা এখান থেকে বিদায় নিব। আমাদের যাই অ্যাডভেঞ্চার ছিল, যাই এই ট্রিপটা ছিল, সবকিছু মোটামুটি আমরা আজকে এখানে ক্লোজ করতেছি। সো সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন, আর ফেসবুকে ফলো করবেন আমাকে। ওকে, সবাই একটু বাই বাই বলে দিই। আল্লাহ হাফেজ। সবার কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ভালো গন্তব্যে। থাকবেন সবাই, সবার কিন্তু সুস্থ থাকবেন। সবার কিন্তু সবাই ভাইকে ঘুরে দেখা যাচ্ছে। আর সবাই বাইকে কিন্তু সাপোর্ট করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো সবাই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।